Hemolytic anemia. What is the cause of hemolytic anemia? What is the basis? Increased destruction. অ্যানিমিয়ার মধ্যে বিভিন্ন রকম প্যাথোজেনেসিস আছে, তার মধ্যে ইনক্রিজ ডিস্ট্রাকশন হলে দ্যাট ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া। কি কি পাওয়া যাবে? আজকে আমাদের টপিক হচ্ছে পেরিফেরাল ব্লাড স্মিয়ার অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। পরীক্ষার সময় হিমোলাইটিক অ্যানিমিয়া বিভিন্ন কেসে স্লাইড থাকবে, কি দেখে চিনতে পারবি সেইটা কি লিখতে হবে। সো হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ আ কন্ডিশন characterized by premature destruction of red blood cells. Premature destruction, তাহলে নর্মাল লাইফ স্প্যান কত আরবিসির? 120 days। 120 days এর আগে যদি ডিস্ট্রাকশন হয় তখন হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। লিডিং টু অ্যানিমিয়া ইট ক্যান বি কজড বাই ইন্ট্রিনসিক অর এক্সট্রিনসিক ফ্যাক্টরস। ইন্ট্রিনসিক অর এক্সট্রিনসিক ফ্যাক্টরস কি কি হতে পারে? আচ্ছা, একটা টক্সিনের নাম বলতে পারবি যে টক্সিনের জন্য হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে? কোন ইনফেক্টিভ টক্সিন হতে পারে? ক্লস্ট্রিডিয়াম। এরকম ভাইবা ধরবে, কিন্তু এমসিকিউতেও আসবে। টাইপস গুলো পরে বলছি। দ্য মেজর টাইপস ইনক্লুড অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হেরিডিটারি স্পেরোসাইটোসিস অ্যান্ড মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া এছাড়াও আছে পিএনএইচ আছে, থ্যালাসেমিয়া আছে, সিকল সেল অ্যানিমিয়া আছে। Clinical manifestations present with fatigue, pallor, jaundice and splenomegaly due to increased breakdown of erythrocytes. এই ফিচারগুলো ডিপেন্ড করে ইন্ট্রাভাস্কুলার হচ্ছে না এক্সট্রাভাস্কুলার হচ্ছে। হিমোলাইসিস দুটো টাইপ, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস উইদিন ব্লাড ভেসেলস যদি হয়, আর এক্সট্রাভাস্কুলার মানে হচ্ছে কোথায় হচ্ছে? এক্সট্রাভাস্কুলার হচ্ছে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম, মানে লিভার, স্প্লিন এইসব জায়গা। A peripheral blood smear provides value morphological details of the blood cells aiding in the diagnosis of hemolytic anemia. কেন আমরা পিবিএস করছি? সিবিসি আর পিবিএস আমরা করছি। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি পাবো? অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন কম পাবো, আরবিসি কাউন্ট কম হবে। আর পেরিফেরাল ব্লাড স্মিয়ারে আমরা কি কি পাবো সেইগুলো এখানে দেখাবো। এই দেখ মরফোলজিক্যাল ফিচার্স, এইটা পরীক্ষার স্লাইডে তোরা দেখতে পাবো এবং এইটা খাতায় লিখতে হবে। স্ফেরোসাইটস, স্ফেরোসাইটস, these are small round red blood cells that lack central pallor, often seen in hereditary spherocytosis. Often seen in hereditary spherocytosis. They are fragile and easily lysed. এটা আমরা ফিজিওলজিতে, হ্যাঁ, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হ্যাঁ বলছি, সেটা বলছি, সব পুরোটা ডিসকাস করব। আচ্ছা, এইটা হচ্ছে হেরিডিটারি। বল তাহলে ফিজিওলজিতে বল, এই যে আমাদের আরবিসির এই যে শেপটা, কোন প্রোটিন মেনটেন করে? হুইচ প্রোটিন মেনটেন্স দ্য শেপ অফ দ্য আরবিসি? আরবিসি মেমব্রেনে দুটো প্রোটিন থাকে, কি কি প্রোটিন বল? ফিজিওলজিতে পড়েছিস তো, পারবি বলতে? এমসিকিউতেও আসতো। টু প্রোটিনস আরবিসি মেমব্রেনে থাকতো যেটা আরবিসি শেপটাকে মেনটেন করে, অ্যাঙ্কাইরিন আর স্পেকট্রিন। অ্যাঙ্কাইরিন আর স্পেকট্রিন, ঠিক আছে? অ্যাঙ্কাইরিন আর স্পেকট্রিন এই দুটো হচ্ছে আরবিসি মেমব্রেন প্রোটিন যেটা আরবিসি শেপটাকে মেনটেন করতে হেল্প করে। সেই প্রোটিনে যদি হেরিডিটারি মানে কোনো ডিফেক্ট থাকে তাহলে অ্যাঙ্কাইরিন আর স্পেকট্রিন প্রোটিনের গন্ডগোল থাকলে তাহলে স্ফেরোসাইট হবে, এলিপ্টোসাইট হবে, বিভিন্ন শেপ তার যে নর্মাল শেপটা থেকে নষ্ট হয়ে গিয়ে স্ফেরিক্যাল হয়ে যাবে বা এলিপ্টিক্যাল হয়ে যাবে। এইটাই হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস অর এলিপ্টোসাইটোসিস। এছাড়া কি পাবো? রেটিকিউলোসাইটোসিস। রেটিকিউলোসাইট কি জিনিস? হোয়াট ইজ রেটিকিউলোসাইট? রেটিকিউলোসাইট হচ্ছে ইম্যাচিওর আরবিসি। এবার ভালো করে ভেবে দেখ কি হচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া, ইনক্রিজড ডিস্ট্রাকশন, আমাদের বেশি বেশি করে আরবিসি লস হয়ে যাচ্ছে, তার 120 দিন যে লাইফ স্প্যান তার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। তো দ্য মোমেন্ট মোর অ্যান্ড মোর আরবিসিস আর গেটিং ডিস্ট্রাক্টেড, তাহলে বোন ম্যারো কি করবে? Bone marrow, what will it try to do? It will try to replenish the loss. So the bone marrow will hyperactivate itself and produce more and more immature RBCs. Immature RBCs. So that those are called reticulocytes. The normal count of reticulocyte is 0.5 to 2.5. 0.5 to 2.5%. তাহলে এখানে কি হবে? The reticulocyte count will get higher than 2.5. So the mature RBCs are getting destructed. So to replenish that, the RBC is making more and more immature blood cells, which we will see on the peripheral blood smear. কিরকম দেখতে হয়? এই যে স্ফেরোসাইটস, এখানে কিন্তু সেন্ট্রাল প্যালর নেই, সেন্ট্রাল প্যালর নেই। সেন্ট্রাল প্যালর থাকলে সেটা হচ্ছে জাস্ট অ্যানিমিয়া। আর যদি প্যালরের মাঝখানে আবার একটা ডট থাকে তাকে কি বলবো? তাকে কি বলবো? দ্যাট ইজ অলসো পার্ট অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। সেটাকে কি বলে? রেড
ফলোড বাই হোয়াইট প্যালর, ফলোড বাই এগেন আ রেড ডট, তাকে কি বলে? কিরম দেখতে হয়? আমরা একটা গেম খেলি, ডার্ট গেম, ডার্ট গেমের সেন্টার দেখতে হয় সেই যে এরকম তীরের মতো ছড়ে, কি বলে এটাকে? আমরা অ্যারো অ্যারো ছুরি, তীরন্দাজি, তীরন্দাজিতে ওটাকে কি বলে? যেখানে আমরা মারছে তীরগুলো, হ্যাঁ বুলসাই তো সেন্টারটাকে, জায়গাটাকে কি বলছে? টার্গেট, টার্গেটে আমরা মারছি, তো এটাকে কি বলে? টার্গেট সেলস। ইউ হ্যাভ হার্ড অফ টার্গেট সেলস না? তো এইগুলো পাওয়া যাবে থ্যালাসেমিয়াতে। এটা হচ্ছে স্পেরোসাইটস। স্পেরোসাইটসে কি কি তাহলে কজ হতে পারে? তাহলে একটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, আর একটা হতে পারে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা হচ্ছে হেরিডিটারি কজ, এটা অটো ইমিউন কজ। কি করে ডিফারেন্সিয়েট করবি? দুটোতেই তুই পেরিফেরাল ব্লাড স্মিয়ারে দুটোতেই পেলি এরকম রেড রেড কালারের সেলস, স্পেরোসাইটস। এবার কি করে তাহলে বুঝতে পারবি যে এটা হেরিডিটারি স্পেরোসাইটোসিস নাকি অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া? হোয়াট ইজ দ্য বেসিক টেস্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন অটোইমিউন কজ অ্যান্ড হেরিডিটারি কজ? টেস্টের নামটা বললেই হবে। কি টেস্ট হতে পারে? অ্যান্টিবডি আমরা কি দিয়ে চেক করি? কি দিয়ে চেক করি? হেরিডিটারি স্পেরোসাইটোসিস আর অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট কি করে? কুমস টেস্ট, লিখে রাখ, কুমস টেস্ট। কুমস টেস্ট, যেখানেই অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড কজ হবে সেখানে কুমস টেস্ট পজিটিভ হবে, আর হেরিডিটারিতে নেগেটিভ হবে, তাই তো? অটোইমিউন কজে কুমস টেস্ট রেজাল্ট দেবে আর হেরিডিটারিতে দেবে না। কুমস টেস্ট ডাইরেক্ট টেস্ট হয় আর ইনডাইরেক্ট টেস্ট হয়। আরো কিছু এমসিকিউ পয়েন্টস বলি। এই যে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এখানে দু ধরনের অ্যান্টিবডি থাকে, কোল্ড আর ওয়ার্ম। পড়েছি সেগুলো? ওয়ার্ম অটো হিমোলাইটিক অ্যানিমিয়া, কোল্ড অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এগুলো পড়িসনি তাই তো? এগুলো থেকে কোয়েশ্চেন আসবে, কি টাইপ অফ ইমিউনোগ্লোবুলিন থাকে, লিখে রাখ। আইজিজি, আইজিজি অ্যান্টিবডি, আইজিজি। কয়টা ইম্পর্টেন্ট এমসিকিউস বলে দিই। টাইপ অফ লিউকিমিয়া, টাইপ অফ লিউকিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্ম অ্যান্টিবডি, টাইপ অফ লিউকিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্ম অ্যান্টিবডি। চারটে অপশন দেবে, অ্যান্সার হবে CLL, CLL, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া। টাইপ অফ লিউকিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্ম অ্যান্টিবডি ইজ CLL। ওয়ার্ম অ্যান্টিবডির কজ কি একটা লিস্ট বানাবি, কোল্ড অ্যান্টিবডির কজ কি একটা লিস্ট বানাবি। ওয়ার্ম অ্যান্টিবডি আরো কয়েকটা ইম্পর্টেন্ট কজেস বল। SLE, SLE, SLE। সো একই রকম দেখতে হচ্ছে, পুরো লাল যদি হয় তাহলে স্পেরোসাইট, তার ভেতরে যদি সেন্ট্রাল প্যালর থাকে তাহলে আরবিসি উইথ 2/3 1/3 বা 2/3 বেশি হলে আরবিসি উইথ অ্যানিমিয়া, আর তার ভেতরে যদি আবার একটা ডট পাওয়া যায় তাহলে দ্যাট ইজ টার্গেট সেল, টার্গেট সেল। এই হলো স্পেরোসাইট। যায় না কেন রে? এইটা হচ্ছে ইলিপ্টোসাইট। এই ছবিগুলো ছোট করে আঁকতে হবে যখনই আমরা লং কোয়েশ্চেন দেব। জাস্ট একটা শেপ অফ আরবিসি, এরকম রেড সেল পিবিএসসি কি কি পেলি খাতায়, জাস্ট একটা রাউন্ড সেল, একটা এরকম এলিপসয়েড সেল, এই যে এইগুলো হচ্ছে ইলিপ্টোসাইটস। এই যে এগুলো কেন হচ্ছে? মেমব্রেন ডিফেক্ট, মেমব্রেনটা শেপটা মেনটেন করছিল, যে দ্য মোমেন্ট দ্য মেমব্রেন বিকামস ফ্র্যাজাইল দ্য শেপস বিকাম ডিসরেগুলেটেড, elliptocytes. So what are the diagnostic criteria for hemolytic anemia? এবার একটা চার্ট কর, চার্ট কর। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। লেফট সাইডে লেখ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, রাইট সাইডে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। ফার্স্টে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসে কি কি পাবি? ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস মানে ব্লাড ভেসেলের মধ্যে হিমোলাইসিস হচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে হিমোলাইসিস হচ্ছে। তাহলে কি কি বেরোবে হিমোলাইসিস হলে? হিমোগ্লোবিন প্রথমে বেরোবে, আরবিসিটা ডিসইন্টিগ্রেটেড হচ্ছে, হিমোগ্লোবিন বেরোবে।
আর কি বেরোবে ভেঙে গিয়ে? মেথ হিমোগ্লোবিন, মেথ হিমোগ্লোবিন, মেথ হিমোগ্লোবিন। আরবিসির মধ্যে কি এনজাইম থাকে? একটা ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। আরবিসি এনজাইমের নাম বল, কি এনজাইম আছে আরবিসির মধ্যে? কেউ একজন বল। এলডিএইচ, এলডিএইচ, এলডিএইচ। আর আরবিসির একটা ইম্পর্টেন্ট প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনের নাম হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন, হ্যাপ্টোগ্লোবিন, হ্যাপ্টোগ্লোবিন। তাহলে ইন্ট্রাভাস্কুলার যেই হিমোলাইসিস হচ্ছে তাহলে হিমোগ্লোবিন বেরোচ্ছে, মেথ হিমোগ্লোবিন বেরোচ্ছে। তাহলে এগুলো কি হবে বেরিয়ে? দ্যাট উইল কাম আউট থ্রু ইউরিন। ইউরিনে তাহলে কি পাবো? হিমোগ্লোবিন ইউরিয়া, মেথ হিমোগ্লোবিন ইউরিয়া। দিস আর দ্য ফিচার্স অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। হিমোগ্লোবিন ইউরিয়া, মেথ হিমোগ্লোবিন ইউরিয়া। আর কি পাবো আমরা? ল্যাকটেট ডিহাইড্রোজেনেস বেরোচ্ছে বেশি বেশি করে আরবিসি ভেঙে গিয়ে, তাহলে ইনক্রিজ লেভেল অফ এলডিএইচ। এই যে দিয়েছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, এলিভেটেড এলডিএইচ লেভেলস ইন্ডিকেট টিস্যু ড্যামেজ অ্যান্ড হিমোলাইসিস। এলিভেটেড এলডিএইচ লেভেলস ইন্ডিকেট টিস্যু ড্যামেজ অ্যান্ড হিমোলাইসিস। রেটিকুলোসাইট কাউন্ট এর আগেই আমরা বললাম যে ইম্যাচিওর সেলস বেশি বেশি তৈরি হচ্ছে, সো আ হাই রেটিকুলোসাইট কাউন্ট সাজেস্টস increased red cell production due to hemolysis. Increased, this is compensatory increase. ঠিক আছে, এটা আমি যাচ্ছি এক্সট্রাভাস্কুলারের দিকে। আচ্ছা, হ্যাপ্টোগ্লোবিন যে মলিকিউলস গুলো আছে, হ্যাপ্টোগ্লোবিন মলিকিউল গুলো রিঅ্যাক্ট করে যাবে আরবিসির সাথে করে, সেগুলো সাবসাইড করে যাবে। তাহলে হ্যাপ্টোগ্লোবিন লেভেলস উইল ডিক্রিজ, এলডিএইচ লেভেল উইল ইনক্রিজ, হ্যাপ্টোগ্লোবিন উইল ডিক্রিজ। পরীক্ষার সময় এগুলো কিন্তু গুলিয়ে যায়। LDH level will increase, haptoglobin level will decrease. এবার এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিসে কি হবে? এখানে আর কি বেরোবে? বিলিরুবিন বেরোবে, অল্প পরিমাণ বিলিরুবিন বেরোবে। সো বিলিরুবিনেমিয়া, বিলিরুবিন ইউরিয়া will also happen, but অল্প। মাইল্ড জন্ডিস, মাইল্ড জন্ডিস, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসে মাইল্ড জন্ডিস ইন্ট্রাভাস্কুলারে, রাইট। তাহলে এক্সট্রাভাস্কুলারে কি হবে? extravascular jaundice will be more severe, jaundice will be more severe, much more bilirubin production. So severe jaundice, increase দুটো তীর দিয়ে increase bilirubin, severe jaundice। আর কি হবে? stone formation, gallstone formation, stone formation। এই যে বলছে ইনডাইরেক্ট বিলিরুবিন, ইনক্রিজ লেভেলস অফ ইনডাইরেক্ট বিলিরুবিন অকার্স ডিউ টু ব্রেকডাউন অফ হিম ফ্রম দ্য লাইসড আরবিসি। এটা ফিজিওলজিতে পড়েছিস তোরা, যে কিভাবে ইউরিনের কালার হয়, স্টুলের কালার হয়, এগুলো থেকে ভেঙে গিয়ে পিগমেন্টস গুলো আসে। ঠিক আছে, সো ইনডাইরেক্ট বিলিরুবিন লেভেল উইল রাইজ ইন বোথ IVH and EVH, বাট মোর রাইজ ইন EVH, মোর রাইজ ইন EVH। এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিসে মাচ মোর রাইজ দেন intravascular hemolysis। রেটিকুলোসাইট কাউন্টের নরমাল ভ্যালু কত বললাম? একটু আগে বললাম 0.5 থেকে 2.5, তার থেকে অনেকটা বেশি হবে। 3 to 6 এরকম লেভেল অ্যাভারেজ পাওয়া যায়। 3, 3.5, 4 থেকে 6 অবধিও পাওয়া যায়। তাহলে বিলিরুবিনের লেভেল থেকেও কিন্তু একটা ইন্ডিকেশন পেতে পারবি যে এটা ইন্ট্রাভাস্কুলার হচ্ছে না এক্সট্রাভাস্কুলার হচ্ছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যানিমিয়া, মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি, যেগুলো আমরা ডিসকাস করলাম। পরীক্ষার সময় আমরা এইভাবে ধরবো, যেই আমি স্লাইড দিলাম, স্লাইডে দেখলি যে টার্গেট সেল আছে, টার্গেট সেল থাকলেই বলে দিবি যে ইউজুয়ালি আমরা থ্যালাসেমিয়া দেবো। সেরকম ভাবে হিস্ট্রি থাকবে, হিস্ট্রি থেকে বলতে হবে হিমোগ্লোবিন লেভেলটা কম থাকবে, MCV লেভেলটা কম থাকবে, আর টার্গেট সেল পাবি। যদি ওরকম স্ফেরোসাইট পাস, এরিথ্রোসাইট পাস, তাহলে লিখবি হিমোলাইটিক অ্যানিমিয়া, কেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। এবার তাহলে আমি ভাইভাতে তোকে ফার্স্ট কোয়েশ্চেন করবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস স্লাইড? হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? তাহলে অ্যাটলিস্ট তিনটে বলতে হবে। অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, যেটা বলছিলাম, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। দিস কন্ডিশন মে শো স্ফেরোসাইটস অ্যান্ড পজিটিভ ডাইরেক্ট কুমস টেস্ট। একটু আগে বললাম পজিটিভ ডাইরেক্ট কুমস টেস্ট। কোনটাতে এটা নেগেটিভ হবে? কোনটাতে নেগেটিভ হবে? হেরিডিটারি স্ফেরোসাইটোসিসে নেগেটিভ হবে, কারণ দ্যাট ইজ নট অ্যান্টিজেন অ্যান্টিবডি মেডিয়েটেড। ঠিক আছে,
This condition may show spherocytes and positive direct Coombs test results, differentiating it from other types of hemolytic anemia like hereditary spherocytosis. এবার সেকেন্ডে চলে গেল, অটো ইমিউন কন্ডিশন হয়ে গেল, কোল্ড আর ওয়ার্ম। কোল্ডের একটা লিস্ট, ওয়ার্মের একটা লিস্ট আমি কোয়েশ্চেন করব, ঠিক আছে? ওয়ার্মের কয়েকটা কজ বললাম, এবার নিজেরা বাকিটা পড়ে নেবে। কোল্ড হিমোলাইটিক অ্যানিমিয়ার কজেস, ওয়ার্ম হিমোলাইটিক অ্যানিমিয়ার কজেস। আমি জাস্ট কোয়েশ্চেন ধরে ধরে পড়াচ্ছি, বেশি ডিপে পড়ার দরকার নেই। হেরিডিটারি কন্ডিশনস, হেরিডিটারি কন্ডিশনস কি বলছে? কন্ডিশনস লাইক হেরিডিটারি spherocytosis and elliptocytosis can be confirmed through family history and specific test. ফ্যামিলি হিস্ট্রি, অনেকেরই ফ্যামিলি হিস্ট্রি থাকে এগুলো ক্ষেত্রে, and specific tests. আর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, এখানে কি হচ্ছে? ব্লাড ভেসেলের মধ্যে একটা ছোট হয়তো কোনো একটা ব্লকেজ আছে, সেইখানে গিয়ে আরবিসি মেমব্রেনটা খুব ব্রিটল হয়ে আছে, যেই ওই ব্লকে গিয়ে ধাক্কা খেলো, দ্যাট গেটস ডিসইন্টিগ্রেটেড, ঠিক আছে? দ্যাট ইজ মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্যারেক্টারাইজড বাই ফ্র্যাগমেন্টেড রেড সেলস। যেটা বললাম, ওই যে ব্লকে গিয়ে ধাক্কা খেলো, গিয়ে ফ্র্যাগমেন্ট হয়ে গেল। ফ্র্যাগমেন্টেড রেড সেলস অর সিস্টোসাইটস, সিস্টোসাইটস এই ওয়ার্ডটা লিখতে হবে, সিস্টোসাইটস, often associated with conditions like thrombotic thrombocytopenic purpura। প্রত্যেকটা আলাদা আলাদা কোয়েশ্চেন। হিমোলাইটিক অ্যানিমিয়া ইটসেলফ, তার মধ্যে 7-8টা বড় বড় লং কোয়েশ্চেন আছে। আমাদের যেহেতু আজকে টপিক হচ্ছে পেরিফেরাল ব্লাড স্মিয়ার অফ হিমোলাইটিক অ্যানিমিয়া, তাই আমরা প্রত্যেকটা ডিটেলসে যাচ্ছি না, অনলি উই আর doing the basic differentiation, the differential diagnosis and basic lab features. সো এখানে কি পেলাম? সিস্টোসাইটস। এখানে কি পেলাম? স্ফেরোসাইট, এলিপ্টোসাইট। এখানে পেলাম সিস্টোসাইটস। এবার হিমোগ্লোবিনের ডিফেক্ট যদি হয়, এটা হচ্ছে আরবিসি মেমব্রেন ডিফেক্ট হলো, মেমব্রেন ডিফেক্টে আমরা স্ফেরোসাইটোসিস পেলাম, এলিপ্টোসাইটোসিস পেলাম। এবার আরবিসির ভেতরে যদি ইন্টারনাল ডিফেক্ট হয়, এবার আরেকটা টপিক কর, এটা হলো মেমব্রেন ডিফেক্টস হয়ে গেল, যেগুলো আমরা এতক্ষণ ডিসকাস করলাম, অল মেমব্রেন ডিফেক্টস, স্ফেরোসাইটোসিস মেমব্রেন ডিফেক্ট, তাই তো? আর ইন্টারনাল ডিফেক্ট হলে কি হবে? ভেতরে আরেকটা ইম্পর্টেন্ট এনজাইমের নাম বলো, এলডিএইচ ছাড়া, G6PD, G6PD ডেফিসিয়েন্সি পড়েছো না বায়োকেমিস্ট্রিতে? সো G6PD ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট কজ। G6PD ডেফিসিয়েন্সি, এগুলো হচ্ছে হিমোগ্লোবিনের কজ, হিমোগ্লোবিনের কজ অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা হচ্ছে একটা কজ হলো। এবার হচ্ছে কোয়ালিটেটিভ কজ। কোয়ালিটেটিভ কজের মধ্যে কি হবে? কোয়ালিটেটিভ মানে কি? হিমোগ্লোবিন কমছে না, কিন্তু হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেনের কোয়ালিটি খারাপ আছে। চেনের ডিফেক্ট কিসে কিসে হয় এক্ষুনি বলতে পারবি? চেন কোথায় কোথায় ডিফেক্ট হয়? সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ভেরি গুড, সিকেল সেল অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া। সো কোয়ালিটেটিভ ডিফেক্টস leading to hemolytic anemia are sickle cell anemia and thalassemia. Sickle cell anemia and thalassemia. তাহলে সিকেল সেল অ্যানিমিয়াতে কি কি পাবো? সিকলিং হবে, তাহলে সিকেল সেলস পাবো, সিকেল সেলস এরকম দেখতে হবে। আচ্ছা, তখন যেটা বলছিলাম, স্ফেরোসাইটটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে, এটা কি? অ্যানিমিক আরবিসি। দেখ, মোর দ্যান 2/3 প্যালর এটা, ঠিক আছে? আর এইটা হচ্ছে টার্গেট সেল। থ্যালাসেমিয়াতে পাচ্ছি টার্গেট সেল। সিকেল সেলে কিরম পাবো? সেরকম সিকলিং পাবো, সিকেল সেলস। আর থ্যালাসেমিয়াতে পাবো টার্গেট সেলস। আরো অন্যান্য পেতে পারি, টিয়ার ড্রপ সেলস পাওয়া যেতে পারে কখনো কখনো। সো ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস অফ পেরিফেরাল ব্লাড স্মিয়ার ফাইন্ডিংস। ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস কি হচ্ছে, কেন আমরা এত ভাগ করছি? কারণ according to the etiology, the difference of etiology, the treatment gets completely varied. দেখতে বাইরে থেকে একই লাগছে, অনলি ফ্যাটিগ, অনলি হিমোগ্লোবিন কম, পিবিএস এ দেখছি অনলি স্ফেরোসাইট, কিন্তু ট্রিটমেন্ট ভাস্টলি ডিফারেন্স। কারণ আমাকে ভেতরে কজগুলো না জানতে পারলে, অটো ইমিউন কজের আলাদা ট্রিটমেন্ট, হিমোলাইটিক কজের মানে হেরিডিটারি কজে আলাদা ট্রিটমেন্ট, থ্যালাসেমিয়া সিকেল সেল অ্যানিমিয়া হলে আলাদা ট্রিটমেন্ট, G6PD ডেফিসিয়েন্সি হলে আলাদা ট্রিটমেন্ট। দ্যাটস ওয়াই দিস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ভাস্ট টপিক। তাহলে কি কি করছি আমরা?
কি ক্লিনিক্যাল ব্লাড স্মিয়ার ফাইন্ডিং করে আমরা কি করব, হোয়াট উই উইল ডু উইথ ইট, উই উইল ফিক্স দ্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, fixing the management strategy. Understanding peripheral blood smear findings guides the therapeutic approaches, which may include corticosteroids, immunosuppressants, and splenectomy in certain cases. আচ্ছা, স্প্লিনেক্টমি বলতে মনে পড়ছে, এই যে স্প্লিনেক্টমি কখন হচ্ছে, স্প্লিনোমেগালি হলে স্প্লিনেক্টমি করতে হচ্ছে, হেপাটো স্প্লিনোমেগালি। তাহলে এবার বলো ফ্রম জেনারেল আইডিয়া কোন ধরনের হিমোলাইসিসে তাহলে আমরা স্প্লিনোমেগালি পাবো যেখানে স্প্লিনেক্টমি করতে হবে? ইন্ট্রাভাস্কুলার না এক্সট্রাভাস্কুলার? এক্সট্রাভাস্কুলার, ভেরি গুড। কারণ ইন্ট্রাভাস্কুলারে তো যা হচ্ছে ব্লাড ভেসেলস এর মধ্যে হচ্ছে, এক্সট্রাভাস্কুলারে লিভার অ্যান্ড স্প্লিন এফেক্টেড হচ্ছে, তো উই উইল গেট হেপাটোস্প্লিনোমেগালি ইন এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। মনিটরিং, regular follow-up and peripheral blood smear analysis are crucial for monitoring disease progression, and treatment efficacy in hemolytic anemia. এবার আমরা রেগুলার চেক করব, আবার কিছুদিন পর ট্রিটমেন্ট হতে হতে আমরা আবার পেরিফেরাল ব্লাড স্মিয়ার করব, হিমোগ্লোবিন লেভেল চেক করব, ইউরিনে মিথহিমোগ্লোবিন লেভেল দেখব। যত জিনিসটা ইমপ্রুভ করবে তার মানে আমার ট্রিটমেন্ট সাকসেসফুল হচ্ছে। ট্রিটমেন্ট মনিটরিং অফ দ্য ট্রিটমেন্ট, ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, কি ধরনের ট্রিটমেন্ট হবে, সেকেন্ড হচ্ছে মনিটরিং অফ ট্রিটমেন্ট, থার্ড হচ্ছে এডুকেশনাল ইম্পর্টেন্স। প্যাথোলজি স্টুডেন্টস মাস্ট effectively interpret the peripheral blood smears to enhance the diagnostic skills and clinical understanding of hemolytic anemia. তাহলে আমাকে স্লাইড দেখে যদি ইন্টারপ্রেট করতে হয় তাহলে আমাকে তার আগে we have to know the basic physiology, then we have to know the differential diagnosis, and only then we can properly do the diagnosis. কারণ if we are wrong, treatment is wrong. শুধুমাত্র স্লাইড আর ভ্যালু দেখলে কিন্তু হবে না, you have to interpret it properly, তাই তো? Values are giving you a hint, but that is not interpreting it for you. You have to interpret yourself, তাই তো? সেইটার জন্য পুরো যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য মেজর 7-8 কজেস যেগুলো বললাম, সেই কজগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা ভালো করে নিজের মাইন্ডে ক্লিয়ার থাকতে হবে। পিএনএইচ হলে কি হয়, এআইএইচএ হলে কি হয়, মাহা হলে কি হয়, এই দিকগুলো যতক্ষণ না ক্লিয়ার থাকবে ইউ ক্যানট প্রপারলি ইন্টারপ্রেট হোয়াট ইউ ডোন্ট নো। তো সো এই প্রত্যেকটা ডিডি ভালো করে পড়বি, ইচ অফ দেম আর সেপারেট কোয়েশ্চেন্স ইটসেলফ, কেউ শর্ট নোট, কেউ লং কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। আচ্ছা, কনক্লুশন অন peripheral blood smear analysis. What is the conclusion? Summary. Peripheral blood smear analysis is a critical component in diagnosing and understanding hemolytic anemia. So peripheral blood smear থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ওই স্পেরোসাইট দেখতে পাচ্ছি, এরিথ্রোসাইট দেখতে পাচ্ছি। রেটিকুলোসাইটের জন্য আলাদা একটা স্টেন হয় জানিস তো? রেটিকুলোসাইটের জন্য কিন্তু সেপারেট স্লাইড বানানো হয়। সেটা কালারটা কিরকম হয় বলতে পারবি? নর্মাল স্লাইড তো আমরা দেখলাম পিঙ্ক, ব্লু এরকম কালার হলো। রেটিকুলোসাইটের যে স্লাইডটা হয়, রেটিকুলোসাইটগুলো কিরকম দেখতে হয়, কালারটা কিরকম হয়, কোনো আইডিয়া নেই? গ্রিনিশ কালার হয়, গ্রিনিশ। তাহলে গুগলে তোরা একটা কি সার্চ করবি যে পিবিএস স্লাইড অফ রেটিকুলোসাইট কাউন্ট, কালারটা দেখে রাখবি। কারণ ধর আমি এই স্লাইডটা দিলাম, চেঞ্জ করে দিলাম, আমি পিবিএস এ লিশম্যান স্টেন না দিয়ে রেটিকুলোসাইট স্টেন দিয়ে দিলাম, তখন তো কনফিউজড হয়ে যাবি। যেই তুই কালারটা দেখতে পাবি, তুই চোখে পড়লেই দেখতে পাবি বা এটা তো রেটিকুলোসাইট স্টেন দিয়েছে এবং অনেক রেটিকুলোসাইটস দেখা যাচ্ছে, দেন ইউ ক্যান ডায়াগনোস ইট অ্যাজ হিমোলাইটিক অ্যানিমিয়া, corroborating it with the clinical history given in your table. হলো? আচ্ছা, future learning, further studies in advanced diagnostic techniques will improve patient outcomes in. আচ্ছা, শিস্টোসাইটসটা তাহলে আমরা কোথায় দেখলাম? শিস্টোসাইটস, মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। এই হলো আমাদের পেরিফেরাল ব্লাড স্মিয়ার অ্যানালিসিস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। এরপর তোর কাজ কি? এই যে 7টা টপিক আছে, প্রত্যেকটা কি কি টপিক বললো লং কোয়েশ্চেন হিসেবে বলে রাখছি। থ্যালাসেমিয়া, sickle cell anemia, autoimmune hemolytic anemia, hereditary spherocytosis, microangiopathic hemolytic anemia, G6PD deficiency, and PNH, paroxysmal nocturnal hemoglobinuria, PNH। তো এতগুলো কোয়েশ্চেন আছে এই হিমোলাইটিক অ্যানিমিয়াতে। এটা আমি থিওরি টপিক বলছি, আর প্র্যাকটিক্যালি আমাদের কাজ হচ্ছে the analysis and its clinical importance of peripheral blood smear.